নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দারুণ আপডেটস দেব। আয়ুষ প্রকল্পে নিয়োগ শুরু হয়ে গেছে এই মাস থেকে। কিন্তু হ্যাঁ, ঠিকই শুনছো, এই মাসের 15 তারিখ থেকে তোমাদের ইন্টারভিউর ডেট ঘোষণা করা হয়েছে। 15-10-2025, কিছু কিছু পদের জন্য 16-10, কিছু কিছু পদের জন্য 17 অক্টোবর এবং 18 অক্টোবরে তোমাদের এই নির্দিষ্ট ঠিকানাগুলোতে পৌঁছে যেতে হবে। আমি ডিটেলসে ঠিকানা বলে দিচ্ছি। এখানে একসঙ্গে কিন্তু 14 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট, তোমরা নিজেরাও দেখবে, বেশি বেশি করে এক্ষুনি শেয়ার করে দেবে, না দেখলে তোমরা অনেক কিছু এখানে মিস করে যাবে। আমি ডিটেলস নোটিশ বলে দিচ্ছি। লম্বা একটি নোটিশ বেরিয়ে এসেছে আয়ুষ প্রকল্পের আন্ডারে। চলো বিস্তারিত জেনে নিতে গেলে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা এখানে চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের আপডেটস পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এই মুহূর্তে আয়ুষ প্রকল্পের আন্ডারে দুর্দান্ত কিছু আপডেট প্রকাশিত হয়েছে। যারা আবেদন করেছিলে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। রেজাল্ট বলতে এখানে তোমাদের লিস্ট প্রকাশিত হয়েছে, ডেট, টাইম, ইন্টারভিউর ভ্যানু সহ বলে দেওয়া রয়েছে। তোমরা যারা আবেদন করেছিলে মাল্টিপারপাস ওয়ার্কার, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আয়ুষ ডক্টর, BA, MS, BH, MS, বিভিন্ন কমিউনিটি নার্স, সাইকিয়াট্রিক নার্স, ডেন্টাল টেকনিশিয়ান, সমস্ত পদের জন্য কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে। কাকে কাকে সিলেক্ট করা হলো এবং কাকে রিজেক্ট করা হলো, প্রত্যেকটির জন্য আলাদা আলাদা করে পেজে বেরিয়ে এসেছে কোন কোন ক্যান্ডিডেটকে ভ্যালিড ক্যান্ডিডেট বলে গণ্য করা হয়েছে আর তোমাকে কোন তারিখে পৌঁছে যেতে হবে। খুবই কিন্তু মজার একটি আপডেট। দেখো, এখানে কিন্তু কিছুদিন থেকে আয়ুষ প্রকল্পের আন্ডারে নিয়োগ চলছে। যারা আবেদন করেছিলে তোমাদের এই মাসের 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ইন্টারভিউ হতে চলেছে। তো আপডেটটি তোমরা কিন্তু এন্ড পর্যন্ত দেখবে, না দেখলে বুঝতে পারবে না। 10:30 AM তোমাদের কিন্তু ইন্টারভিউ, মানে 10:30টার দিকে সকাল ইন্টারভিউ। 15-10-2025 কিন্তু 4টি পদের জন্য ইন্টারভিউ ডেট। 16 তারিখে দেখো ডেন্টাল টেকনিশিয়ান পদের জন্য, সাইকিয়াট্রিক নার্স পদের জন্য, কমিউনিটি নার্স পদের জন্য, আয়ুষ ডক্টর পদের জন্য 17 তারিখে কিন্তু পৌঁছে যেতে হবে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে আর মাল্টিপারপাস ওয়ার্কার পদে 18-10-2025 পৌঁছে যেতে হবে তোমাদের এই ঠিকানায়। কী কী ডকুমেন্টস নিয়ে যাবে আর কোন কোন ক্যান্ডিডেটকে আবার রিজেক্ট করা হয়েছে, কী কারণে রিজেক্ট করা হয়েছে, তোমাদের কিন্তু তা সহ বলে দেওয়া রয়েছে। তো তুমি যদি আবেদন করে থাকো, আমি এখানে লিস্ট দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমে আমি যে পদের জন্য দেখাবো তা হলো মাল্টিপারপাস ওয়ার্কার। দেখো, এখানে 1-2 জনকে সিলেক্ট করা হয়নি, এখানে ভ্যালিড ক্যান্ডিডেটের লিস্ট মাল্টিপারপাস ওয়ার্কার পদে আয়ুষ প্রকল্পের আন্ডারে NAM এর আন্ডারে রিক্রুটমেন্ট নাম্বার, নোটিফিকেশন নাম্বার উপরে দেওয়া রয়েছে। এখানে 102 নাম্বার পর্যন্ত কিন্তু ক্যান্ডিডেটের নাম রয়েছে। এখানে প্রচুর ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে, ভ্যালিড ক্যান্ডিডেট বলে গণ্য করা হয়েছে। যোগ্য ক্যান্ডিডেট তোমরা ডেট, টাইম, ভ্যানু এই ঠিকানায় তোমরা পৌঁছে যাবে 18 তারিখে 10:30টার দিকে। CMOH অফিস, ডিস্ট্রিক্ট হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, হসপিটাল রোড, জলপাইগুড়ি, এই ঠিকানায় পৌঁছে যাবে। মাল্টিপারপাস ওয়ার্কার পদে যারা আবেদন করেছিলে, দেখো আবেদন করলেই তো হবে না, তোমাদের নেক্সট আপডেটগুলো জানতে হবে। অনেকে আবেদন করে বসে থাকো, ইন্টারভিউ ডেট ভুলে যাও, পরে এসে কমেন্টসে জানাও ইন্টারভিউ কবে কিংবা লিস্ট কবে দেবে। দেখো, এখানে তোমাদের লিস্ট কিন্তু ওয়েবসাইটে পাবলিশ হয়ে যায়। এবার যে লিস্ট পাবলিশ হয়েছে এটা মাল্টিপারপাস ওয়ার্কার পদে যারা আবেদন করেছিলে, যেমন অর্ণব সরকারের নাম এসেছে, নীলাদ্রি রয়, আরিফ ইমরান, প্রসেনজিৎ বিশ্বাস, ফারহান আলম, উৎপল চন্দ্রপাল, শামীম ইসলাম, এভাবে কিন্তু সকলের নাম তোমরা চেক করে নেবে। মাল্টিপারপাস ওয়ার্কার পদে তোমরা কে কে আবেদন করেছো তোমরা জানো। নেক্সট দেখো, মাল্টিপারপাস ওয়ার্কার পদের জন্য 1 থেকে 61 নাম্বার পর্যন্ত এখানেও কিন্তু তোমাদের নাম রয়েছে, এই ঠিকানায় পৌঁছে যাবে। এখানে মোট কিন্তু 1 থেকে 102 জনকে সিলেক্ট করা হয়েছে শুধু মাল্টিপারপাস ওয়ার্কার পদের জন্য, মনে রাখবে। তারপর দেখো, মাল্টিপারপাস ওয়ার্কার পদে আয়ুর্বেদের ক্ষেত্রে কিন্তু আবার 1 থেকে 112 জনকে সিলেক্ট করা হয়েছে। দেখো, সেখানেই শেষ নয়, এটা হলো আয়ুর্বেদের ক্ষেত্রে মাল্টিপারপাস ওয়ার্কার পদে যারা আবেদন করেছো তোমাদের 1 থেকে 112 জনের নাম এসেছে। তোমরা অবশ্যই কিন্তু নাম দেখে নেবে। নিরঞ্জন দাস, মিরাজুল ইসলাম, তো এইভাবে নামগুলো একবার চেক আউট করে নেবে। তোমার অ্যাপ্লিকেশন আইডি সহ বলে দেওয়া রয়েছে।
নেক্সট দেখো আয়ুষ ডক্টর হোমিওপ্যাথির যাদের BAMS এবং BHMS হোমিওপ্যাথি আয়ুর্বেদার ক্ষেত্রে যারা যারা আবেদন করেছিলে তোমাদের নাম এসেছে। দেখো এখানে তোমাদের কোন ঠিকানায় পৌঁছতে হবে পাশে বলে দেওয়া রয়েছে, কিন্তু তোমাদের 17 তারিখে পৌঁছতে হবে, এ মাসের 17 তারিখে। তো খুব শীঘ্রই নিয়োগ করা হচ্ছে। এরপরও কিন্তু বেশ কিছু ডিস্ট্রিক্টে যেমন মুর্শিদাবাদে, দক্ষিণ দিনাজপুরে বেশ কিছু জেলায় আবেদন হয়েছে, এখনও চলছে। যারা আবেদন করনি কিংবা ভিডিও দেখোনি, চ্যানেলে আপলোড করা আছে, দেখে নেবে, তোমাদেরও নামের লিস্ট পাবলিশ হয়ে যাবে। দেখো এখানে লিস্ট হলো আয়ুর্বেদা এবং হোমিওপ্যাথি ডক্টর পদের জন্য এখানে 23 জনকে, আর এখানে হোমিওপ্যাথিতে 50 জনের নাম এসেছে। তারপর সাইকিয়াট্রিক নার্স পদে এসেছে 4 জনের নাম, কমিউনিটি নার্স পদে 4 জনের নাম এসেছে। তোমাদের 16 তারিখে পৌঁছে যেতে হবে এই নির্দিষ্ট ঠিকানায়। তারপর দেখো ডেন্টাল টেকনিশিয়ান পদে একজনের নাম এসেছে, ডেন্টাল টেকনিশিয়ান। অডিওলজিস্ট স্পিচ থেরাপিস্ট পদে নাম এসেছে, মেডিকেল অফিসার পদে নাম এসেছে কার কার, এবং এখানে সাইকিয়াট্রিস্ট পদে নাম, তারপর পেডিয়াট্রিশিয়ান পদে নাম এসেছে। তো তোমরা নামগুলো একবার চেক আউট করে নেবে। আমি এবার আরেকটি নাম দেখিয়ে দিচ্ছি। দেখো কাকে কাকে রিজেক্ট করা হলো। যে সমস্ত ক্যান্ডিডেটদের রিজেক্ট করা হয়েছে, কি কারণে রিজেক্ট করা হলো, এখানে কিন্তু কারণ সহ সুন্দর করে বলে দিয়েছে। যেমন আমি ধরো দেখালাম তোমাকে মাল্টিপারপাস ওয়ার্কার কিংবা সাইকিয়াট্রিক নার্স পদে কাকে কাকে রিজেক্ট করা হয়েছে। এই যে 1 থেকে 23 জনকে রিজেক্ট করা হয়েছে, কি কারণে, যাদের কিনা সেই ডিগ্রি নেই, BSc MSc ডিপ্লোমা সাইকিয়াট্রিতে নেই, তাদের রিজেক্ট করা হয়েছে। ধরো এখানে আমি দেখালাম কমিউনিটি নার্স পদের জন্য অনেকজনকে রিজেক্ট করা হয়েছে, কারণ তাদের সেই ডিগ্রিগুলো নেই আর তারা অ্যাপ্লাই করেছে। তারপর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কাকে কাকে রিজেক্ট করা হলো, কি রিজন দেখে নেবে এখানে। এভাবে কিন্তু রিজেক্টেডের লিস্ট তোমরা একবার চেক আউট করে নিতে পারো, ওয়েবসাইটে বেরিয়ে এসেছে। এবার যে ইম্পর্টেন্ট কথা, তোমাদের ইন্টারভিউর জন্য তোমরা নাম দেখে নিলে, কোন তারিখে যাবে, কোথায় যাবে দেখে নিলে, কোন কোন ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে দেখো। প্রার্থীদের কিন্তু এলিজিবল ক্যান্ডিডেটদের এই ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে যেতে হবে। তা হলো প্রিন্ট কপি অফ ফিল্ড আপ অনলাইন অ্যাপ্লিকেশনের প্রিন্ট কপিটি নিয়ে যাবে, মানে রিসিপ্ট কপি, অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্ট ফটোকপি অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক BA MA যার যত ডিগ্রি ডিপ্লোমা তার মার্কশিট সার্টিফিকেট, GNM BSc BA MS BHMS যার যে ডিগ্রিতে করেছো সেই ডকুমেন্টস অরিজিনাল জেরক্স নিয়ে যাবে। অরিজিনাল সেলফ অ্যাটেস্ট ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট যদি থাকে নেবে। তারপর বিভিন্ন ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেটগুলো যে কম্পিউটার অ্যাপ্লিকেশন যেখানে চাওয়া হয়েছে তা নিতে হবে। অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্ট কপি, অরিজিনালও নেবে, জেরক্স কপি। রেজিস্ট্রেশন সার্টিফিকেট MBBS পদের জন্য BHMS GNM BSc রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। আর অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্ট ফটোকপি অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাতে চাওয়া হয়েছে, যেখানে এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করা থাকবে। অরিজিনাল সেলফ অ্যাটেস্ট কপি অফ PPO, LDA পদের জন্য PPO লাগবে, পেনশন পেপার। অরিজিনাল সেলফ অ্যাটেস্ট ফটোকপি অফ ভোট কার্ড অথবা আধার কার্ড। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা, অরিজিনাল জেরক্স, এই ডকুমেন্টস নিয়ে তোমরা চলে যাবে। তোমাদের এই যে নোটিশটি বেরিয়ে এসেছে, এটা কিন্তু যারা আবেদন করেছিলে 23/9/2025, কিন্তু সেপ্টেম্বরের শেষ উইকে কিছুদিন আগেই যারা আবেদন করেছিলে, তোমাদের দেখো 20 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট লিস্ট প্রকাশ করে দিয়েছে। খুব শীঘ্রই এখানে নিয়োগটি করা হবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ির আন্ডারে যারা আবেদন করেছিলে, এই মেমো নাম্বার অনুযায়ী তোমাদের লিস্ট বেরিয়ে এসেছে। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়ে চলে যাবে নির্দিষ্ট ঠিকানা, সেখানে ইন্টারভিউতে পাশ করে গেলে তোমাদের নিয়োগ করে নেওয়া হবে। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট, যা না জানালে তোমরা অনেক কিছু মিস করে যেতে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।